হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে একটা এমন জিনিস তোমাদের শেখাবো। তো দেখো, উল দিয়ে কিন্তু তৈরি হবে। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। ফার্স্টে কিন্তু লাইক দিয়ে দিও। তো দেখো, আমি কিন্তু দুটো উল নিয়ে নিয়েছি, একটা কিন্তু হলুদ আর একটা কিন্তু গ্রিন। তো এই গ্রিন আর হলুদ উল দিয়ে কিন্তু তোমাদের একটা মালা বানিয়ে দেখাবো। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর বোর্ডের মধ্যে আমি ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে অনেকবার রাউন্ড দেবো। দেখো, আগে কিন্তু গিট্টি বেঁধে দেবে বন্ধুরা। দেখো, আমি যেরমভাবে করছি সেরমভাবে কিন্তু করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আগে দেখে নাও ভালো করে। তো দেখো, আমি অনেকগুলো রাউন্ড দেবো যতক্ষণ না মোটা হচ্ছে, বেশ অনেকটা চওড়া হবে, মোটাও হবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, দেখো মিনিমাম আমি অনেকগুলো প্যাচ দিয়েছি। এবার কিন্তু আবার শেষে একটা গিট্টি মারবো, নালে কিন্তু খুলে দেওয়ার চান্স থাকে। তো দেখো, আমি এবার ওই হলুদ সুতো দিয়েই মাঝখানে মাঝখানে করে একটা একটা করে গিট্টি বাঁধবো। দেখো, এই দেখো, আর খুব শক্ত করে কিন্তু গিট্টিটা বাঁধতে যাতে না খোলে, ঠিক আছে বন্ধুরা? কেন এই শক্ত, আর এই গিট্টি যদি খুলে যায় তাহলে কিন্তু মালাটা পুরো বেকার হয়ে যাবে। তাই বলছি, এমনভাবে গিট্টিটা বাঁধবে যাতে গিট্টিটা যেন না খোলে। খুব সুন্দর করে গিট্টিটা বাঁধতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর দেখো, তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে।
কি বুঝতে পারছো তো বন্ধুরা, বলো। এই দেখো আমি কিন্তু মাঝখানে মাঝখানে করে দিয়েছি, দেখো একটা একটা করে গিট্টি দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো দেখো এখানে কিন্তু শেষ না, আমি এরকমভাবে গ্রিনটা কিন্তু করে নেবো বন্ধুরা, দেখো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্রিন আর ইয়েলোটা একই রকমভাবে গিট্টি মেরে দিয়েছি। চলো এবার দেখিয়ে দিই পরের স্টেপে তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে দুটো আমি মালা টাইপের করেছি, এই মালা আবার যে গিট্টি দিয়েছি তার মাঝখান দিয়ে কাটবো, মানে গিট্টি যেখানে সেখান দিয়ে কিন্তু কাটবে না বন্ধুরা। তোমরা ভালো করে কিন্তু ফলো করো, ফলো না করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। দেখো একদম সমানভাবে কাটবে, কোনো যেন তেরা বেঁকা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। বারবার বলছি, গিট্টির পরে যে মাঝখানটা, ওই মাঝখান থেকে দুটো দেখো, এই দেখো পুরো ফুলের আকার হবে, দেখতেই পাচ্ছ। তাহলে বুঝতে পারলে যে কিরমভাবে হবে। আর দেখো এটা কিন্তু পরে আবার কাটিং হবে বন্ধুরা। দেখো আগেগুলো আমি কাটিং করিনি, ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে।
একই রকমভাবে কিন্তু গ্রিনটা আমি করে নিচ্ছি বন্ধুরা, দেখো। এবারে স্টেপটা কিন্তু ফলো করো, দেখো আমি সমান করে চারিদিকে যাতে ছোট বড় না হয় সেগুলো আমি কাটিং করে নেবো, একটা গোল শেপের করে নেবো। দেখো দেখো সুন্দর করে কিন্তু করতে হবে জিনিসটা, যত্ন সহকারে করতে হবে। আর যত্ন সহকারে যে জিনিসই করবে সেটা কিন্তু সুন্দর হয়ে উঠবে, তাই না বন্ধুরা? দেখো খুব সুন্দর করে কাটতে হবে চারদিকে, যাতে কোনো ছোট বড় না থাকে, সমান যাতে থাকে। দেখো একটা ফুলের শেপ হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, এটা কিন্তু গাঁদা ফুলের মালা তৈরি করছি বন্ধুরা। তো তোমরা কারা কারা গাঁদা ফুলের মালা পারো না, তারা কিন্তু এরকমভাবে ইজিভাবে করে নিতে পারো। আর এই মালা দিয়ে কিন্তু পুজোতে যে কোনো অকেশনে কিন্তু সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিতে পারো, বা লক্ষ্মী পুজো বলো, কালী পুজো বলো, যে কোনো পুজোতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি গ্রিনগুলো কিন্তু সব এরমভাবে করে নেবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখো। সব তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা সুই নেবো, বড় সুই নেবে, আর সুয়ে কিন্তু উল্টা ভরে নেবে, তবে গ্রিন কালারে উল্টা নেবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমি একটা ইয়েলো একটা গ্রিন এরমভাবে কিন্তু মালাটা গাঁথতে হবে। খুব ইজি বন্ধুরা, খুবই ইজি, কিন্তু ঠিকঠাকভাবে করলে কিন্তু খুব ইজি হবে। আর যদি ঠিক করে না করো তাহলে কিন্তু কোনো জিনিসই ইজি হয় না, তাই না বন্ধুরা? তো দেখো একটা একটা করে যেরকমভাবে ফুলের মালা গাঁথে সেরকমভাবে কিন্তু আমি গেঁথে নিচ্ছি। আর এত সুন্দর হবে তৈরি করার পর, মানে দেখার মতন হবে মালাটা বন্ধুরা, মানে কি বলবো। এরকমভাবে কিন্তু তৈরি করলে দারুণ দেখতে লাগবে। দেখো এক্ষুনি কত কালারফুল লাগছে, তাই না? আমি তো এটা তৈরি করে রেখে দিয়েছি, যে আমি যখন পুজো করব তখন আমি এটা ইউজ করব। আর এটা কিন্তু অবশ্যই প্যাকিং করে রাখবে যাতে কোনো ধুলো না লাগে, কেমন? তো দেখো আমি সব মালাগুলো এরমভাবে গেঁথে নিই, কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা?
বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আজকে গাঁদা ফুলের মালা। তোমাদের কেমন লাগলো? আমি সুতোটা কিন্তু বেঁধে নিয়েছি, আর যেটা বাড়তি সুতো ওটা তুমি কেটে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো কত বড় মালা হয়েছে মাত্র দুটো উল দিয়ে, আর এই উল কিন্তু খুবই কম দাম বাজারে, তোমরা জানোই বেশি দাম কিন্তু নেয় না। তাহলে এই একটা গাঁদা ফুলের মালা কত নয় বাজারে বলো তো বন্ধুরা? তাহলে এই উলের থেকে এই যে মালাটা তোমরা কিনতে যাও যখন বাজারে, তখন কিন্তু অনেক টাকা দাম নেবে। তার থেকে ভালো যদি এরকম একটা মালা তোমরা বাড়িতে তৈরি করে নাও, তাহলে আর কোনো কথাই না। তো চলো বন্ধুরা, টাটা বাই।